अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত দেরি হয়ে গেল। এই আরিয়ানের বাবা আর কাকা বিয়ের জামা কাপড় আনতে গেছিলেন, এখনো এলেন না। আরে দিদি, তুমি এত স্ট্রেস নিও না। আমি এক্ষুনি ফোন করেছিলাম, বললো যে রাস্তায় আছি, এক্ষুনি আসছি। এই তোমার পুতুলটা এখানে রয়ে গেছে, নাও এটাকে। চলে এসো আমার বুলবুল সোনা। ভুল করে নয়, ইচ্ছে করে রেখেছিলাম ওখানে। এবার শুরু হবে নাটক। আরে কি হলো? জানি না, এতক্ষণ তো ঠিকই ছিলাম, হঠাৎ করে সারা শরীর চুলকোচ্ছে। মনে হচ্ছে যেন কেউ সারা শরীরে কাঁটা ফোটাচ্ছে। আরে আমি দেখছি, দাঁড়াও। কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না এখানে। হে ভগবান, এসব হচ্ছেটা কি? আগে হলুদে অমঙ্গল হলো, এখন এই সমস্ত। আরে আমার তো খুবই ভয় করছে, আমার ছেলের আবার কিছু হয়ে না যায়। দেখুন, এরকম বলবেন না, আমার পুলিশের কিচ্ছু হবে না। আরে আসলে গায়ে হলুদের দিন তো এখন তো আপনি এটাই বলবেন তাই না মা, যে এই কাজটাও আমিই করেছি? শান্তিতে খাবারও খেতে দেন না, এত সন্দেহ করেন আপনি। দেখুন, আপনারা এত তর্ক করবেন না, কোনো অমঙ্গল হয়নি, এসব কিচ্ছু হয় না। আমি আছি তো, আমি কিছু একটা করছি, দাঁড়াও। কি হয়েছে রে বাবা, কি হচ্ছে? এরা দুজন তো সবসময় মহুয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বাবলির ঘরে যে ক্যামেরা লাগিয়েছিলাম, গিয়ে দেখি হয়তো কিছু পাওয়া যাবে। আমার খাওয়া হয়ে গেছে। এবার এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক লাগছে তো? আরাম লাগছে এবার? হ্যাঁ, আগের থেকে একটু ভালো লাগছে। আর দেখুন, বিয়ের নিয়ম পালনে যাই হয়ে যাক না কেন, এবারে এই বিয়েটা হবে। কালকে মেহেন্দি, আপনারা সবাই গিয়ে একটু রেস্ট নিন। যান, আমি গিয়ে একটু রেস্ট নিচ্ছি। গুড নাইট। অমঙ্গল নয়, কারোর ষড়যন্ত্র এগুলো, কিন্তু কার? বড়মা, কিছু পাওয়া গেল? সেটাই দেখছি। বড়মা, মনে হলো কিছুটা বেরিয়ে গেল। একটু পেছনে সরান। আচ্ছা। একটু পেছনে, একটু পেছনে। ব্যাস ব্যাস, এখানেই। আচ্ছা, তার মানে আমার ঘরে ক্যামেরা লাগানো আছে। মহুয়া তো দেখছি আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে। যদি ও ভিডিওটা দেখে ফেলে তাহলে এখন কি হবে? বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কি করব তখন আমি? আরে কি হলো? হ্যাঁ তেরিকা, এই ফোনটাই বন্ধ হয়ে গেল। কোনো ব্যাপার নয় বড়মা, আমরা বরং পরে দেখে নেব। এখন ফোনটা চার্জে বসান আর একটু বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। যদি আমাকে এদের হাত থেকে বাঁচতে হয় তাহলে ঠাকুমার ফোন আর চার্জার দুটো গায়েব করে দিতে হবে। আমি আসি এখন। আজ রাতেই হবে খেলা শুরু। আরে আমি বলছি তোমাকে, একবার ঠাকুর মশাইকে তুমি ডাকো।
যদি মহুয়া সত্যি সত্যি অপয়া হয়? আরে কি তখন থেকে ফালতু বকবক করছো, একটু শান্ত হও না। দাও চা দাও। খুব তাড়াতাড়ি বাড়ির প্রত্যেকে বিশ্বাস করা শুরু করবে যে মহুয়া আসলে একটা অপয়া মেয়ে। আমি দিদিকে একটা চা দিয়ে আসি। হ্যাঁ হ্যালো, আরে কি বলছো? আমি বলেছিলাম না তোমাকে। এবার এটার সাহায্যে ঝাড়বাতিটা গলতে শুরু করবে, আর ঝাড়বাতিটা মহুয়া শ্বশুর মশাই মাথায় গিয়ে পড়বে, আর সবাই এটাই ভাববে যে মহুয়া একটা অপয়া মেয়ে। মহুয়া! দাদা দাদা কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার? দাদা, আপনি ঠিক আছেন তো দাদা? কিছু হয়নি তো তোমার? ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আরে ডাক্তার তুমি- ডাকি দাদা? আরে না, না, দেখো না, কখন আমি- থেকে বলছি কিছু উল্টোপাল্টা হচ্ছে। ঠাকুর মশাইকে ডাকো, তুমি শুনছই না। মহুয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আরে দিদি, আমি তো আগেই বলেছিলাম তোমার এই বউ না একেবারে অলক্ষী, পুরো অপয়া। দেখো আজকে তো দাদা তো স্বর্গে পৌঁছতে পৌঁছতে বেঁচে গেছে। দিদি আমার কথাটা শোনো, তুমি না তোমার আমার এদের বাড়ির সবার ক্ষতি হওয়ার আগে ওই অলক্ষীটাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দাও। আরে বাবা, তোমরা বেশি কথা বলা বন্ধ করো। ছোট মা! আমাদের পরিবারের জন্য অপয়া তুমি। আজ আমার স্বামীর জীবনটাই নিয়ে নিচ্ছিলে। আমি সব সহ্য করব না। এবার আমি এই বিয়েটা হতেই দেব না। দেখছো কি তুমি আমাকে? বললাম না আমি, তুমি অপয়া আমাদের পরিবারের জন্য। তুমি আবার বাজে কথা শুরু করো না ছোট মা। কি ভুল বলেছি আমি? তোর বাবা মরতে মরতে বেঁচেছেন আর তুই বলছিস ভুলভাল কথা? আর কোনো বড় অমঙ্গল হলে তবে কি তোর বুদ্ধি হবে? কি সব উল্টোপাল্টা বলছিস তুই? মহুয়ার জন্যই আজ গর্জন বেঁচে আছে, না হলে কবে মরে যেত। মহুয়া বাঁচিয়েছে ওকে। হ্যাঁ, আজকে তোমার এই মৌহারির জন্য গর্জন দাদার ওপর এত বড় বিপদ নেমে এসেছিল। বড় মা, তুমি এবার তো মেনে নাও যে তোমার বৌমা একটা অলক্ষী। সুলেখা একদম ঠিক বলছে মা। যেরকম আপনার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, আপনি আমাদেরও সেই হাল দেখতে চান? আপনারা সবাই এখন একে অপরকে দোষ দেওয়া বন্ধ করুন। এ যেই করেছে সেই পরিবারেরই কেউ একজন, আর তার খোঁজ আমি নিয়ে ছাড়বো। আরে এটা একটা দুর্ঘটনা, কোনো ষড়যন্ত্র নয়। এটা স্বয়ং মহাদেবের ইঙ্গিত যে তুই না একটা বড় অলক্ষী। আর দয়া কর আমাদের আর এখান থেকে বেরিয়ে যা। একটু চুপ করো। তোমরা যেরকম বলছো সেরকম কিচ্ছু হয় না। আর কতবার বলবো তোমাদেরকে? দেখুন, আপনাদের মধ্যে যেই এটা করেছে না সত্যি সত্যি বলে দিন, না হলে যদি আমি খোঁজ নেওয়া শুরু করি তাহলে ভালো হবে না। ধরে নিয়েছি, আমি তোমাকে ধরে নিয়েছি। দিদি, তুমি খাবার খেয়েছো?
এসো আমার সাথে। হ্যাঁ চলো। মেহেন্দির আয়োজন শুধুমাত্র আমি আর বড়মা করব, আর এইবার কোনো গন্ডগোল হবে না। বড়মা দেখুন, এই সমস্ত মেহেন্দি আমি প্যাক করেছি। এবার এখানে গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই। ও বৌমা, হয়ে গেছে তোমাদের মেহেন্দি রেডি? এই হাত দিবি না, যা এখান থেকে, সর। আবার কি হলো বড় মা? যতক্ষণ না মৌহারাতে মেহেন্দি পড়ানো হচ্ছে আমি এটাতে হাত লাগাতেই দেব না কাউকে। আচ্ছা আচ্ছা বড় মা, দেখো তুমি কিন্তু আবার আমাকে সন্দেহ করো না। তোমার এই আদরের মহুয়াকে পরীক্ষা করে দেখো, একটা অপয়া। এখন মহাদেবের মর্জির বিরুদ্ধে যাবে, তাহলে শাস্তি তো পাবেই না। জেনে রাখুন কাকিমা, পুলিশ আর আমার জুটি স্বয়ং শিব ঠাকুর বানিয়েছেন, আর শিব ঠাকুর সবসময় আমার ভালোই চেয়েছেন। আর খুব বড় ভক্ত আমি শিব ঠাকুরের, তাই সামনে যতই পরীক্ষা আসুক না কেন আমি কখনো হার মানব না। আর শিব ঠাকুর সব পরিস্থিতিতে আমার পাশে থাকবেন। দেখবো ক্ষণে। তুই চিন্তা করিস না, ও তো ওরকমই, জানিস তো। যা যা গিয়ে তুই রেডি হ, আমি এখানে আছি। এই বুড়িটা যদি এখানেই বসে থাকে তাহলে মেহেন্দির অদল বদল করবো কি করে আমি? কি করি আমি এখন? ঠাকুমা ঠাকুমা, আমার বুলবুলের শরীরটা না খুব খারাপ হয়ে গেছে, একটু ভালো করে দেখে দিন না ওকে। চল। এই ছাড় তো, পুতুলের আবার শরীর খারাপ হয় কখনো? নিজে পাগল, আমাকেও পাগল করবে। যা এখান থেকে। ঠাকুমা আমার বুলবুল। মরবো না একটা, যা এখান থেকে। যতক্ষণ ঠাকুমা এখানে বসে থাকবে আমি মেহেন্দি বদলাতে পারবো না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। আরে ব্যাস ব্যাস, অনেক নাচ গান হয়েছে, এবার মেহেন্দির অনুষ্ঠানটা শুরু করা হোক। লতা, আমি শুনেছি তুই নাকি খুব ভালো মেহেন্দি পড়াস, তাহলে তোর বৌমাকে মেহেন্দি পরিয়ে অনুষ্ঠান শুরু কর। হ্যাঁ হ্যাঁ,
পারে না। দেখো আবার শুরু হয়ে গেল আরেকটা অমঙ্গল। এরকম কি করে হতে পারে? আমি আমি নিজের হাতে মেহেন্দি পরেছিলাম। এই মেহেন্দি, এটা সম্ভব নয়। হে শিব ঠাকুর, এমন অমঙ্গল, আর তাও আবার বারবার। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। মনে হচ্ছে ঈশ্বর চান না ওদের দুজনের বিয়েটা হোক। বৌমা, এবার তো সবকিছু কাজ নিজেই করেছিলে না, তাহলে তুমি কার উপরে দোষ দেবে? এখন এর জন্য কাকে দোষী সাব্যস্ত করবে? হ্যাঁ, আমি বলছি, এগুলো কি বাবলি? মেহেন্দি ভরা রাংতাগুলো তোমার ঘরে কেন ছিল বলো তো? দেখতে পারো তোমরা, ওর ঘর থেকে পাওয়া গেছে এগুলো। এবার কি বলতে চাও? কি হলো দিদি, চুপ করেছো কেন? উত্তর দাও। বলো। আরে, আমি এই কাগজগুলো তো লতা কাকিমার ঘর থেকে নিয়ে এসেছিলাম। এরোপ্লেন বানানোর জন্য। এই দেখো, বুলবুলের খুব পছন্দ তো, সেই জন্য। আমার ঘর থেকে? কি বলছো তুমি? মাথা খারাপ নাকি তোমার? এক্ষুনি জানা যাবে। চলো দিদি। ওই পেপার কোত্থেকে পেয়েছো তুমি? পুলিশ, এটা লেখা আছে যে এই পেপার যেখানে থাকবে না ওখানে থাকা বাকি পেপারগুলো জ্বালিয়ে দেবে। এটাই সঠিক সময় কোনগুলো বদলে ফেলার। ছোট মা, এসব কিছু তুমি করছো না? বাবা, বাবা, এসব আমি জানি না। তুই ভুল বুঝছিস। মিথ্যে বলো না। আমি এগুলো তোমার ঘর থেকে পেয়েছি, তার মানে তুমিই দোষী। মায়ের ঘরে এটা পাওয়া যাওয়ার আগে এটা আমার দিদির ঘর থেকে পাওয়া গেছে। তার মানে দিদিই তো দোষী, তাই না? মহুয়া, তুমি আমার ছোট মাকে চেনো না। আমার দিদিকেও তুমি ভালো করে চেনো না। আর এখনো অব্দি কাউকে হাতে নাতে ধরতে পারিনি আমরা, তাই এইভাবে কাউকে দোষ দেওয়া একদম ঠিক হবে না। আর মায়ের চেয়ে বেশি আমার দিদিকে সন্দেহ হয়।
আরে বেচারি এই মেয়ে এই অবস্থায় কারোর কি ক্ষতি করবে? আরে ওর তো চিকিৎসার প্রয়োজন। এই সব ঘটনা ঘটানোর ক্ষমতা ওর আছে নাকি? দোষী যেই হোক না কেন আমি ওকে শিগগির ধরবো, কিন্তু এটুকু নিশ্চিত যে এসব যা কিছু হচ্ছে না এগুলো কোনো অমঙ্গল নয়, বরং এটা কারোর করা ষড়যন্ত্র। যদি এখনো তোমাদের মনে হয় যেগুলো হচ্ছে সেগুলো অশুভ, সে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারে। আরে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আরো মেহেন্দি আনাচ্ছি। না বড়মা, দেখুন ব্রাদি মেহেন্দি বদলানো কি দরকার, আমি এই মেহেন্দিটাই পরবো। কি করে মহুয়া? একটা উপায় আছে আমার কাছে। আজ এটা দিয়ে মেহেন্দি পরবো। খুব ভালো, আমার মৌহার কাছে সব সমস্যার সমাধান থাকে। আরে রে কি করছো কি? আরে আমি যখন তোমার স্বামী তখন এটাও আমিই করব। আরে বাহ, এবারে এই মেহেন্দির রং আরো বেশি গাঢ় হবে, সবাই দেখে নিও। একদম ঠিক বলেছেন আপনি। এইবার খেলা ছেড়ে পালাতে নয়, যে কোনো উপায় তোকে শেষ করতে এসেছি আমি মহুয়া। এবার তো আমিই জিতবো।